এই কোনো করে আমি বাঁচতে চাই না। আমার মাফ করে দিও, সবটা হয়ে আমার মাফ করে দিও। আমি আর পৃথিবীর থাকতে পারতাম না এই বুঝা নিয়ে। প্রত্যেকদিন রাত আমি একটাই চিন্তা করতে হতে, টেনশনে আমার মাথা ঘুরেছে। আমার মা তো এক সপ্তাহ সব দুনিয়া বৌমা কই? ও মৌসুমিটা কাটিয়ে দেবো, আমরা সকলে মিলে মৌসুমি খাইবো। খুব মজা। তিতা তিতা গো, তুমি ডান্ডা দিয়া পাশি তুমি কোন মুস্তাই নিয়ে আমরা হরি 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 আমরা 14 গোষ্ঠী আমরা নেড়া দিয়া মুচ্ছি। ওই নেড়া আমি সামলাইয়া রাখছি। হ্যাঁ, আমার হরি মোড়ার আগবতে হয়েছে এই নেড়ার জন্য মা ছুঁয়ে না, এক দানা জন্য ছিলে না, অত কষ্টে আমরা রাখছি। আর তুমি দুই জনের ফুরিল বাবার ফুরি আইছো নি, আমরা বিকার নিয়ে বানাইতা আইয়াও তুমি নবাবের মতো ডান্ডা এগুলো করতে আনছো। হ্যাঁ গো, কতদিন তো আমি বইয়া বইয়া ঘর করছি, এখন আর বুঝতে পারি না গো, একদম সময় কাছে দেখো। তাহলে তার বাবা বিশাল থেকে আমার পারে 600 টাকা দিয়ে ওটা আনিয়ে দিয়েছেন গো মা। কত টাকা তা হোক, যত টাকা তা হোক, তাও শিগগিরই কি আমার নেড়া লিও। নেড়ার যদি আমার একটু চুল যদি নেড়ার একটা সুতা ভাঙিয়ে রাখি, খবর আছে তোমার। আমার নেড়া লিও, আর নেড়া দিয়ে হাতে দিয়ে গোল মুসকাই গুবাস করে ধুয়ে রাখো। আমি এটা বলতে পালা জিনিস আনবো, যাও বলতে আমার বড় রেশন আনলে লাভ হইব। 600 টাকা নষ্ট করে ডান্ডা নিচে ডান্ডা দিয়ে তারা গোল মুস্তা ডান্ডা দিয়ে। আচ্ছা আমি এটা রাখি দিই, আমি সুন্দর করে বাস্কটুকে রাখি দেবো। আমি নোলা দিয়ে মুসবো, ম্যাডাম দিয়ে একটু লেবু কষিয়ে খাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইয়ে সর্বনাশ, তুমি টেবিলের উপর পড়িয়ে ভাত খাই যায়নি। হ্যাঁ, আমি এর লেগে সানো জানি, আমি তোমার চৌকে চৌকে আমি দেখি আকার। আমি জানি আজকে মাংস হয়েছে তো, তুমি কোনটুকু তুমি করবাই করবাই। হ্যাঁ, আর মাংসটাই দিয়েছিল তুমি তালার হতে দেখি তা নিচে যাও শিখিয়ে দিছে। মায়ের গো, মায় উঠে বইয়া খাইলে কি হয়েছে গো মা? মায়ের মায় আপনার লেগে একটু খাওয়া যায় না গো? যে গ্যাস নিচে এর গ্যাস মাংসের বাটি তুমি জানো না? জানো না তুমি মাংস খাইলে দুই পুত্রের নাতির মুখ দেখতে পারতাম না আমি? হ্যাঁ, তুমি মাংস খাইতে পারতাম না যতদিন একটা খাওয়া লাগতো না। যতদিন আমি আমার দুই নাতির মুখ দেখছি না ততদিন তোমার মাংস খাওয়ার নিষেধ হয়ে গেছে। কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এখান তো সব আড্ডি রেগো, খাই না আপনি মাংস, আমি খাই না। নেক্সট মর্নিং শাশুড়ি মা কইছে যদি আমি একলগে দুইটা সন্তানের মা হইতে পারি না তাহলে আমার ঘর থেকে বের করে দিবা। আর দুইটা সন্তান তেনের ছেলেই লাগে, জানি না আমার কপালে ছেলে না মেয়ে আছে, কিন্তু তারা আমার আর কোনো রাখতে না। এই কথা আমার মা বাবারা জানলেই তারা হার্ট অ্যাটাক করবা, শিওর হার্ট অ্যাটাক করবা। আমি খুশি থাকি, পারছি না গো, বহুত ইচ্ছা আছে, বহুত স্বপ্ন আছে, সব সুরমার হয়ে গেছে। আর বুঝা কোনো করে আমি বাঁচতে চাই না, আমার আমি এমনি মরছি। সবাই খুশি থাকবে, সবাই খুশি থাকবে। আমি এখানে রিপোর্টও লিখে গেছি আমার শ্বশুরবাড়ির মানুষটা পুলিশরা যেন কিছু করতে পারে না, তার আর কোনো দোষ নেই, আমি সব লিখে গেছি। সুইসাইড রিপোর্টও সব লেখা আছে, তোর কিছুই তো না, আমি বাঁচতে পারতাম না। আমি কোনো করে ও মা, ও মা, ও মা গো, মা 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 গো, মা ও মা মা, আমার বাঁচাও বাঁচাও রে, আমি পারছি না পারছি না। আইসা আমার ফুয়াই রে তো ide এমন পিঠা খাওয়াই মো, আমার পিঠা খাওয়াই মো রে কপাল ইক্কা না আই দাদা দাদা তোর মারা ফোন করে আমি এই ফুলিটা আমি ভাবতে এই ফুলিটা আমি আমার সংসার থেকে বের করে মনে হয়। শুনেন শুনেন বুঝতে না হলো ল্যাপটপ থেকে সিনেমা দেখে না, সিনেমা দেখে না ভালো মুখে মারতে ইচ্ছা করে না। এই বৌমা দেখি শুনেন, ও বৌমা বৌমা উঠো, ও বৌমা ও বৌমা ও বৌমা কোথায় বৌমা, ও বৌমা বৌমা সর্বনাশ রে সর্বনাশ করি তাই বলে আপনার বৌমা বৌমা তোমার ভুলটা আমার ক্ষমা করে দাও রে বৌমা। বৌমা আমার ক্ষমা করো, আর এটা ভুল করতাম না, তোমার অত্যাচার করতাম না গো। আমি ওই মালতীর কথা তোমাদের চিন্তা করছিলাম, আপনি তোমার বৌমার যদি গরমটা খাই না করে তোমরা আপনারা খালি যায় না রে গো। আমি আর এটা করতাম না বৌমা, তুমি উঠি যাবো লাগালে উঠি যাও উঠি যাও উঠি যাও। তো বন্ধুরা তোমরা এই কাহিনী থেকে কি শিখছো? সময় থাকতে আমরা মূল্য বুঝতে লাগবো, সময় থাকতে আমরা একে অপরের সঙ্গে ভালো সম্বন্ধ সুসম্বন্ধ করতে লাগবো। আমরা সামাজিকতায় কান দিয়ে আমরা করে
পরিস্থিতিটা আমরা তৈরি করলে হইতো না। আমার ঘর আমার সমাজ আমার দেখতে লাগবো, আমি আমার ঘরটা কীভাবে সুস্থ এক সমাজ হিসেবে গড়ে তুলতে পারবো, কীভাবে একটা ভালো সমাজ যেটা আমার ঘরের সুন্দর সমাজ থেকে বাইরের এরাও শিখতে পারে। বাইরের খারাপ ঘটনা আমি আমার ঘরের উপরে চাপাইতাম না, আমি আমার ঘরটারে প্রত্যেকে যদি আমরা সবাই নিজের গড় হলো নিজের প্রথম সমাজ, এই সমাজটা যদি আমরা ঠিকঠাক করে তাহলে সমাজে এরকম ঘটনা আর দ্বিতীয়তেও হইতো না। তো এটা কুসংস্কারগুলো এগুলো ত্যাগ করবা। মানে বর্তমানে আগামীতে আদিম যুগে অনেক কুসংস্কার, তখন আমরা শিক্ষিত সমাজ, এই সমাজে আমরা সত্যের সাথে সম্মুখীন করবো আর কুসংস্কার থেকে দূর থাকি, আমরা একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করা শিখবো। আর শাশুড়ি মার সাথে বউদের সম্পর্ক হইব মা মেয়ের মতো সম্পর্ক। ইনফ্যাক্ট শাশুড়ি মার থেকে আরও বড় দায়িত্ব পালন করে একটা মেয়েরে সমাজে চলা শেখায়। সো তোমরা এটা মনে রাখবো, ওইটাই লেগে ধরেছে সমাজে ওরও এরকম ঘটনা এখনও চলতেছে, যেটা চাপাইয়ে রাখা হয়েছে। সব ঘটনা কিন্তু আমরা সমাজের সামনে আসে না। তো এটার থেকে তোমরা এটাই শিখবে, সব সমাজ বাইরের সমাজ না, আমরা আগে নিজের সমাজ, নিজের ঘর, নিজের পরিবার হলো সব থেকে বড় সমাজ। এই সমাজটা আমরা নিজের ঠিক করতে লাগবো, ঠিক আছে? ভুল তো হইবই, তার মধ্যে আমরা মানিয়ে নিতে লাগবো, একজনের ভুলটা অ্যাকসেপ্ট করিয়া আমরা কীভাবে শুধানো যায় এটা আমরা গড়েই শেষ করতে লাগবো।